তো গাইস তোমরা এখানে আমার ক্যারেক্টারটা খুঁজে দেখো বা আমার ক্যারেক্টারটা কোথায় বা এখান থেকে আমার ক্যারেক্টার কোনটা। তোমরা অল্প কয়েক সেকেন্ডের ভিতরে যেটা ডিসিশন নিবে সেটাই আমার কমেন্ট বক্সে বলে যাবে এবং কোন ক্যারেক্টারটা কি তোমাদের সাথে মিলে কিনা সেটাও কমেন্ট করে জানাবে। তো আশা করি কিন্তু বুঝতে পারছো যে আমার ক্যারেক্টারটা কোনটা। আমি কিন্তু এই গাড়ি ক্যারেক্টারটি নিয়েছি এবং তোমরা ভাবতেছো যে এই গাড়ি ক্যারেক্টারটি আমি কিভাবে করলাম। তো বাবার কিছু নাই, তোমরাও এই গাড়ি ক্যারেক্টারগুলা করতে পারবে এবং কি তোমরা এই বড় বড় ইউটিউবারের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো যে এগুলা ওরা করে, কিন্তু এগুলো কিভাবে করে তোমরাও সেটি জানতে চাও। কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে তোমরাও কিভাবে এগুলো করবা এবং কি তারা এগুলো লাগিয়ে বা তোমাদেরকে বোকা বানাচ্ছে। তারা তোমাদেরকে বলতেছে যে তারা হ্যাকার হয়ে গেছে, কিন্তু তোমরাও সেটা বিশ্বাস করতেছো এবং কি তোমরাও এইগুলো করতে চাও। তো এইগুলো কিন্তু আজকে থেকে তোমরাও পারবা। আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা এবং কি তোমাদেরকে আমি শিখিয়ে দিব এই ভিডিওটা তোমরা কিভাবে করবে। এবং আমি যখন এই লঞ্চ প্যাডটা দিয়ে উঠতেছি তখন হয়তো তোমরা একটা জিনিস লক্ষ্য করনি, যখনই আমরা এইখান থেকে গাড়ি ক্যারেক্টারটা নিয়ে লঞ্চ প্যাড দিয়ে উঠতেছি তখনই লক্ষ্য করো যে আমরা এখান দিয়ে যাচ্ছি, কিন্তু এই পুতুলটা বরাবর আসার পরে কিন্তু কাঁদার হয়ে গেছে। এখন আসমানের দিকে তাকাইলে মনে হইতেছে যে আসমানগুলো কি এডিটিং করা হয়েছে, কিন্তু এইটিকে সম্পূর্ণ এডিটিং করা হয়নি। এটি গেমের মাধ্যমে এইটিকে এইভাবে দেওয়া হয়েছে। এই জায়গাটায় আসলে অন্ধকার হয়ে যায়, কিন্তু তোমরা এই জিনিসটা লক্ষ্য করোনি যে আসমানটাকে কি সুন্দর এডিটিং করা হয়েছে। মেঘগুলো যেন মেঘলা মেঘলা লাগতেছে এবং গাছ তোমরা এটা দিয়ে দেখতে পারবে যে আমাদের এই ক্যারেক্টারটা কিন্তু উপর থেকে পড়লে এইচপি কাটে এবং কি আমরা নকও হয়ে যায়। তো এইগুলো তোমরা কিভাবে করবা তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে দেখানো হচ্ছে না। তো আমি পরবর্তী ভিডিওটি আপলোড করলে সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব যে তোমরা কিভাবে এগুলো করবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।